ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা বালাগা মাআহু সায়া, ওই সন্তান যখন পিতার সাথে চলার মতো উপযোগী হলো, অর্থাৎ 7 থেকে 11-12 বছরের মতো হয়ে গেল, বাবার সাথে চলতে ফিরতে পারে। এবার বাবা একদিন তাকে বলছে, ইন্নী আরা ফিল মানাম, ও আমার প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে জবাই করছি। এখন তোমার অভিমত কি, অভিপ্রায় কি, তুমি কি বলতে যাও? হোয়াট ইজ ইউর অপিনিয়ন? তোমার অপিনিয়নটা কি, অভিপ্রায় অভিমতটা কি? এবার সন্তান দেখেন কি সুন্দর জবাব দিচ্ছে, বলছে যে ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি যা আদেশ প্রাপ্ত হয়েছেন তা করেন, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন, তিনি তাকে মিনায় নিয়ে গেলেন। হাদিসে এই ঘটনা বর্ণনা হয়েছে যে তিনি বিভিন্ন জায়গায় গেলে শয়তান প্ররোচনা দিতে থাকে, আর শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয়, এখন যেইভাবে হাজিরা কঙ্কর নিক্ষেপ করছে। এবার সর্বশেষ মিনায় এনে তাকে যখন জবাইয়ের জন্য তিনি শোয়ান, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহান কুরবানির মাধ্যমে আমি তাকে উদ্ধার করলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা নিয়ে এলেন, জিবরিলকে বললেন, জিবরিল একটা দুম্বা নিয়ে যাও, ওই ইসমাইলের জায়গায় দুম্বাটাকে রেখে দাও। আসলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চেয়েছেন, কিভাবে তিনি আল্লাহর রাস্তায় যেতে পারেন, কিভাবে মানুষের ইমাম হতে পারেন। তাকে দিয়ে আল্লাহ কাবা ঘর নির্মাণ করবেন, তাকে দিয়ে আল্লাহ হজের এই বিষয়গুলো আল্লাহ করবেন। বিভিন্ন জায়গায় যে মানুষ কোরবানি দিচ্ছে, কঙ্কর নিক্ষেপ করছে, তার স্মৃতি বিজড়িত। তাকে এত বড় ইমাম বানাবেন, নেতা বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করছেন, পরীক্ষা করে দেখছেন, তার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। কোরআনুল কারিমে কোরবানি শব্দটা কোরবান অর্থে এসেছে 5 নম্বর সূরা, সূরা আল মাইদার 27 নম্বর আয়াতে, ইদ করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা। কোরবান শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া, পাশে আসা। অর্থাৎ কোরবানির মাধ্যমে একজন মানুষ আল্লাহর কাছাকাছি নিকটবর্তী হতে পারে, এই জন্য এটাকে কোরবানি বলা হয়েছে। আমরা কি আসলে কোরবানির মাধ্যমে আল্লাহর কাছাকাছি আসতে পারি? বরং কোরবানির মাধ্যমে আল্লাহর আর আমাদের মাঝে আরো দূরত্ব সৃষ্টি হয়। কারণ আমরা লোক দেখানোর জন্য কোরবানি দেই, সালাত আদায় করি না, সিয়াম পালন করি না, হজ করি না, যাকাত দেই না, কিন্তু কোরবানির সময় 3টা গরু 4টা গরু একসাথে দেই। কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে, তাহলে তো ইবাদতের প্রতি তার কোনো খেয়ালই নেই, ইবাদতের প্রতি মায়া মহব্বতই নাই। তো কোরবানির ইবাদতটা এত তার কাছে গুরুত্বপূর্ণ কেন? কারণ দেখবেন আমাদের দেশে যুগ যুগ ধরে ওই ইবাদতগুলোই মানুষের কাছে বেশি জনপ্রিয়, যে ইবাদতের সাথে খাবার দাবার, লেনদেন, টাকা পয়সা জড়িত আছে। ছোটকাল থেকে আপনারা দেখেছেন যে এই দেশে মিলাদ মিলাদ খুব জনপ্রিয় ছিল। কারণ কি? মিলাদে খাবার ছিল, হুজুরদেরও একটু ইনকাম ভালো হতো, মুসল্লিদেরও খাবার দাবার ভালো হতো, এই কারণে মিলাদটা খুব জনপ্রিয় ছিল। এরপর মৌতের খানাও খুব জনপ্রিয় ছিল, আর মৌতের খানায় কি আছে? খানাই আছে। তো কোরবানিও জনপ্রিয়তা লাভ করেছে খাবার দাবারের কারণে। গ্রামকে গ্রাম মানুষ কোরবানি দিচ্ছে, অথচ আপনি হেঁটে দেখেন গ্রামকে গ্রাম মানুষ জাকাত দিচ্ছে না, গ্রামকে গ্রাম মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করছে না, গ্রামকে গ্রাম মানুষ মা বাবার হক আদায় করছে না, গ্রামকে গ্রাম মানুষ স্ত্রীর সাথে ভালো ব্যবহার করছে না, স্বামীর হক আদায় করছে না, সন্তানের হক আদায় করছে না। অর্থাৎ আমরা ততটা ধার্মিক না যতটা ধার্মিক কোরবানির সময় হই। ঠিক কিনা বলেন?
কোরবানির সময় মনে হয় যে এই দেশের মানুষ শতকরা 95% ধার্মিক, না হলে এত মানুষ কোরবানি দেয় কেন? আসলে এই ধার্মিকতা খাদ্য খাবারের সাথে জড়িত আছে বলেই আমরা খুঁজে পাচ্ছি। তো আসুন আমরা আগে কোরবানির ইতিহাসটা জানি, পরিচয় জানলাম যে আল্লাহর নিকটবর্তী হওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা কোরবানির মাধ্যমে, অর্থাৎ আল্লাহর সাথে বান্দার আরো সংযোগ সৃষ্টি হয়, ভালোবাসার সেতুবন্ধন তৈরি হয় যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা কোরবানি করতে পারি। ঠিক কিনা বলেন? কোরবানির ইতিহাস, আদম আলাইহিস সালামের কত পুত্র ছিল কোরআন সুন্নাহ এভাবে বলা হয় নাই, অনেক সন্তান ছিল। তো তন্মধ্যে 2 জন সন্তান কোরবানি করেছিল। কেন কোরবানি করেছিল, কি উদ্দেশ্য, কি লক্ষ্য, কি নিয়ে তাদের মাঝে বিবাদ হলো, এ সম্পর্কে কোরআন এবং সুন্নায় সহিভাবে কিছু আসেনি। তাফসীর ইবনু কাসির সহ বিভিন্ন জায়গায় যে ঘটনা এসেছে এটা ইসরায়েলি রাওয়ায়াত। এইসব রাওয়ায়াত সত্য মিথ্যা মিশ্রিত, সত্য হতেও পারে, মিথ্যাও হতে পারে। কারণ যুগ যুগ, বহু শত শত হাজার হাজার বছর আগের ইতিহাস, যখন মানুষ কাগজ ছিল না, লেখার কোনো বিষয় ছিল না, তখন কিভাবে সংরক্ষণ করেছে। কোরআনুল কারিমে যতটুকু এসেছে, বাইবেল, তাওরাত, ইনজিলে খুব কাছাকাছি কথাই এসেছে, বিস্তারিত আসেনি কোথাও। তাও যদি পাওয়া যেত যে বাইবেলে অনেক বিস্তারিত বলা হয়েছে, তাওরাতে অনেক বিস্তারিত বলা হয়েছে, সেখান থেকে আমরা পেয়েছি, বিষয়টা এরকম না। তো 2 সন্তান কোরবানি দিল, তাদের কোরবানির ইতিহাস আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তুলে ধরেছেন 5 নম্বর সূরা, সূরা আল মাইদার 27 নম্বর আয়াতে। 27, 28, 29, 30 এই আয়াতগুলো আপনারা বাড়িতে গিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما واتل عليهم نبأ ابني آدم بالحق। ও নবী, তুমি আদম আলাইহিস সালামের 2 পুত্রের ঘটনা বর্ণনা করে দাও। তারা 2 জন আল্লাহর কাছে কোরবানি পেশ করলো, একজন থেকে কবুল করা হলো, আরেকজন থেকে কবুল করা হলো না। যার থেকে কবুল করা হলো না সে বলল আমি তোমাকে হত্যা করব, যার থেকে কবুল করা হলো সে বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় নিশ্চয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, তাদের কাছ থেকেই শুধুমাত্র গ্রহণ করে থাকেন। অর্থাৎ যেই ব্যক্তি মুত্তাকি না, আল্লাহ ভীরু না, যেই ব্যক্তির মাঝে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ওই ব্যক্তি থেকে আল্লাহ কোনো কিছুই গ্রহণ করে না। শুধু কোরবানি না, হজ বলেন, যাকাত বলেন, সিয়াম, যত ধরনের ইবাদত আছে, ওই ইবাদতের সাথে যদি আল্লাহর ভয় থাকে, কেউ যদি মুত্তাকি হয় তাহলে সেটা আল্লাহ কবুল করেন। আর যদি আল্লাহর ভয় না থাকে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য অথবা অলসতার সাথে অথবা নিজের কোনো স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য, যে কোনো উদ্দেশ্যে আসুক না কেন, আল্লাহর ভয় না থাকলে সে যদি মুত্তাকি না হয়, তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই গ্রহণ করবেন না। যতই আপনি চিল্লায় যান, যতই আপনি পীরের দরবারে যান, যতই আপনি বেশি বেশি কোরআন পাঠ করেন, যতই আপনি হজ করেন, যাকাত করেন, যাকাত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের খবর রাখেন, আমার মনের খবর রাখেন। দুনিয়ার মানুষ দেখছে অমুক ব্যক্তি যাকাত দাতা, দুনিয়ার মানুষ দেখছে অমুক ব্যক্তি 5টা কোরবানি দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্তরের খবর রাখেন। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু
ونحن أقرب إليه من حبل الوريد আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি আমি নিজ হাতে মানুষকে সৃষ্টি করেছি আমি জানি তার অন্তর তাকে কি ওয়াসওয়াসা দেয় কি বলে তাকে ধোঁকা দেয় কি বলে তাকে প্ররোচিত করে অনেক সময় দেখা যায় মসজিদ থেকে আজান হয় সে ঘরে শুয়ে আছে স্ত্রী বলে বাড়ির কাজের ছেলেটা মসজিদে যাচ্ছে তোমার জামাইটাও মসজিদে যাচ্ছে বাচ্চারাও মসজিদে যাচ্ছে আর তুমি শুয়ে আছো স্ত্রীর চাপে পড়ে মানুষের সামাজিকতার জন্য সেবার মসজিদের দিকে রওনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মিন হাবিলিল ওয়ারিদ তার যে জীবনী রগ আছে ধমনী আছে জীবনী শিরা আছে তার চাইতে আমি আল্লাহ আরো নিকটবর্তী সুবহানাল্লাহ অর্থাৎ আপনি যেই উদ্দেশ্য নিয়ে যে কারণেই মসজিদে যাতায়াত করেন যে উদ্দেশ্য নিয়ে যে কারণে আপনি হজ করতে যান জানেন কে আল্লাহ জানেন আপনার উদ্দেশ্য দুনিয়ার মানুষ জানে আপনি হজ করতে যাচ্ছেন আল্লাহ জানেন যে সামনের বার আপনি নির্বাচন করবেন নির্বাচনে আপনি আলহাজ লাগানোর জন্য হাজি লাগানোর জন্য আলহাজ অমুক ভাইকে ভোট দিন এই কথাটা সুন্দর করার জন্য আপনি হজে চলে গিয়েছেন এটা কে জানে আল্লাহ জানে অনেকে আছে দেখবেন বাড়ির কোনো নাম নাই দোকানের কোনো নাম নাই প্রতিষ্ঠানের কোনো নাম নাই এরপর হজ করে আসলেন সব হাজি আর হাজি হাজি ট্রেডার্স হাজি বাড়ি নিজেও হাজি হাজি অমুক আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কে নামের জন্য হজ করতে গিয়েছে আর কে আল্লাহর জন্য হজ করতে গিয়েছে ঠিক কিনা বলেন আপনি 100বার হজ করতে পারেন আমার এক মুসল্লি বলছে হুজুর আমি 100 বার এই হাজার আসওয়াদে চুমো খেয়েছি 100 বার কেন আপনি 1000 বার 1,00,000 বার যদি চুমা খান আপনি যদি শর্ত পূরণ করে হজ না করেন ওই হজ আপনার জন্য কোনো কাজে আসবে না নবীর সাথে একসাথে সালাত আদায় করেছে নবীর সাথে একসাথে জিহাদ করেছে নবীর সাথে একসাথে ঘুরেছে দাওয়াতি কাজ করেছে কোরআনের দাওয়াত দিয়েছে আল্লাহ তাদেরকে মুনাফিক হিসেবে সাব্যস্ত করেছে ঠিক কিনা বলেন নবীর পেছনে সালাত আদায় করলেও আপনি মুনাফিক নবীর পিছনে একসাথে ঘুরে একসাথে দিনের দাওয়াত দিয়েও মুনাফিক অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের খবর রাখেন না জানতেন না তিনি জানতেন আমার সাহাবী আমার সাথে ঘুরছে আমার সাথে সালাত আদায় করছে কিন্তু আল্লাহ জানেন সে মুনাফিক কারণ তার বাড়ি হচ্ছে সলুয়া এই জায়গায় সে নবীর সাথে সালাত আদায় করে গিয়ে সলুয়ায় গিয়ে নবীর বদনাম গায় নবী হয়তো জানে না গুপ্তচর নাই ওই যুগে এত ডিজিটাল যুগ ছিল না কিন্তু জানেন কে আল্লাহ জানেন যমুক মুনাফিক তমুক মুনাফিক আল্লাহ মুনাফিকের একটা তালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেষের দিকে দিয়েছিলেন তো নবীর সাথে সালাত আদায় করে নবীর সাথে হজ করে নবীর সাথে জিহাদ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াতি কাজ করে কোরআন পাঠ করে কোরআনের প্রচার করে কি হয়েছে মুনাফিক হয়েছে কি হয়েছে মুনাফিক হয়েছে তাহলে বর্তমান যুগেও অনেক মুনাফিক আছে না নাই বহু মুনাফিক আছে মুনাফিকের আলামত 60টির উপরে কোরআনেই আছে কোরআনে কয়টি আছে 60-এর উপরে আমার কাছে জমা আছে লিপিবদ্ধ করা হাদিসে যে বলা হয়েছে যে 3টি বড় আলামত এটি বড় বড় 3টি আলামত যে এই 3টির মাঝে সীমাবদ্ধ না হাদিসেও আরো অনেকগুলো আলামতের কথা বলা আছে যেমন বলা আছে যে মুনাফিকরা ফজরের নামাজে শামিল হতে পারে না ইশার নামাজে শামিল হতে পারে না মুনাফিকরা সূর্যের দিকে তাকিয়ে থাকে কখন সময় যায় শেষ সময়ে গিয়ে তারা মুরগির খাবার খাওয়ার মতো একটা ঠোকর দেয় এরাও মুনাফিক মুনাফিকরা ঝগড়া লাগলে গালি দেয় কি করে ঝগড়া লাগলে কি করে কাউকে গালি দিবেন গালি দেওয়া যাবে না সিবাবুল মুসলিমি ফুসুকুম ওয়া কিতালুহু কুফর সহিহ মুসলিমের হাদিস মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি আর হত্যা করা হচ্ছে কুফরি
তার মানে যে মুসলিমকে গালি দিবে সে তো মুনাফিক হবেই, পাশাপাশি সে ফাসিক। কোন ফাসিক ব্যক্তির পিছনে কি সালাত আদায় করা যায়? যায় না। যারা দাড়ি কুচু কুচু করে করে রাখে, ছোট ছোট করে রাখে, এরাও ফাসিক। ফাসিকের পিছনে সালাত আদায় করা যাবে যদি ওই জায়গায় তার চাইতে যোগ্য কোনো ব্যক্তি না থাকে। তখন মানুষ যেভাবে সময় মতো শুকরের গোস্ত খাওয়াও জায়েজ, তো ফাসিকের পিছনে ওই সময় জায়েজ যখন ফাসিক ছাড়া আর কেউ ওই জায়গায় ইমামতির যোগ্য নাই। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে ইবাদত বন্দিগিগুলো কার জন্য হওয়া লাগবে? সবাই বলেন আল্লাহর জন্য। তাহলে কোরবানির একটা ইতিহাস আমরা পেলাম, আদম আলাইহিস সালামের দুই পুত্রের ইতিহাস। দুই নম্বর ইতিহাস হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের কি হয়, এই দেখেন এই রোডে দেওয়া আছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেতু, এই যে পদ্মা সেতুর ওইদিকে। তিনি হচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতের পিতা, অর্থাৎ এই মুসলিম মিল্লাতের পিতা তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন। তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তার সন্তানদেরকে মক্কায় রেখে যাওয়া হয়েছে, ইসমাইল এবং তার মাকে, এই মরুপান্তরে আল্লাহর নির্দেশ ক্রমে। এভাবে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তিনি আল্লাহর উদ্দেশ্যে বের হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা অনেক পরীক্ষা তাকে নিয়েছেন, নিয়ে তাকে ইমাম হিসাবে ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? ইমাম। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আছে কোরবানির ইতিহাস। 37 নম্বর সূরা, সূরা সফফাত, 100 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সবাই বলেন 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনো সন্তান ছিল না, ছেলে নাই মেয়ে নাই, এবার আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেক পুত্র সন্তান দান করেন। আমাদের যখন ছেলে হয় না, মেয়ে হয় না, আমরা যাই বলু পীরের কাছে, আমরা যাই শাহজালালের মাজারে, আমরা যাই বাইজিদ মুস্তামির ওই জায়গায়, আমরা যাই ভারতের আজমিরে, ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গায় মানত করি, মুরগি মানত, খাসি মানত। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি কি করছেন দেখেন, তিনি বলছেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমাকে একটা নেক পুত্র সন্তান দান করেন। সুবহানাল্লাহ। কিভাবে দোয়া করতে হবে? কোরআনে অনেক দোয়া আছে। কোন দোয়া কোন নবী করেছেন এমন একটা বিষয় নিয়ে আমি একটা কিতাব রচনা করেছি, খুব তাড়াতাড়ি আসছে, প্রতিদিনের আমল। এখানে এই দোয়াগুলো কোন নবী কোন দোয়া করেছেন সেখানে উল্লেখ করে দেওয়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন, আবার জাকারিয়া আলাইহিস সালাম একটা দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন। 3 নম্বর সূরার 39 নম্বর আয়াত, ছেলে চাই না, মেয়ে চাই না, একটা সন্তান চাই, আপনি যাই দেন তাতে আমি খুশি। সুবহানাল্লাহ। 37 নম্বর সূরার 101 নম্বর আয়াত, 100 নম্বর আয়াতে উল্লেখ করা আছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন সন্তান চেয়ে। 101 নম্বর আয়াতে এবার আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে একটা ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে দোয়া করলেন। এজন্য দোয়া করার মতো যদি দোয়া করা যায়, দোয়ার শর্ত পূরণ করে যদি দোয়া করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই সেই দোয়া আল্লাহ কবুল করেন। দোয়ার অন্যতম শর্ত হচ্ছে দোয়াটা জায়েজ পন্থায় হতে হবে। না জায়েজ কাজের জন্য কোনো দোয়া করা যাবে না। আল্লাহ অমুকের পটলের লতা আমি চুরি করতে চাই, তুমি আমাকে তৌফিক দান করো, এরকম নাজায়েজ দোয়া হওয়া যাবে না, অবান্তর দোয়া হওয়া যাবে না। আপনি পাশ করেছেন ম্যাট্রিক পাস, অথবা পাশ করেছেন ইন্টার, এবার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ চৌগাছা কলেজের প্রিন্সিপাল তুমি আমাকে বানাও,
আসলে প্রিন্সিপালের কোনো যোগ্যতা আপনার নাই। অবান্তর দোয়া করা যাবে না। দোয়া করা যাবে না যদি আপনি হালাল না খান, আপনার দোয়া কবুল হবে না। হারাম খেয়ে যদি দোয়া করা হয়, ওই দোয়া গ্রহণযোগ্য না। অর্থাৎ খালেস নিয়ত থাকতে হবে, খাদ্য খাবারগুলো আবার হারাম হালাল হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি সম্পর্কে বললেন, সহিহ মুসলিমের ঘটনা। রাসূলুল্লাহ বললেন, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, এক ব্যক্তি মরুভূমির ভিতরে গিয়েছে। এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, ইয়া রব, ইয়া রব, আমার দোয়া কবুল করো, আমার দোয়া কবুল করো। আল্লাহ বলছেন কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? ওয়া মাতামুহু হারামুন, তার খাবার হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, তার পানীয় হারাম। ওয়া মালবাসুহু হারামুন, তার পোশাক পরিচ্ছদ হারাম। ওয়াগুযিয়া বিল হারাম, তার লালন পালন হয়েছে হারাম দিয়ে। অর্থাৎ একটা সন্তান বড় হচ্ছে, বাবা ঘুষের টাকা দিয়ে তাকে লালন পালন করছে, তার লালন পালনটাও হারাম টাকা দিয়ে হয়েছে। ফান্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহ রাসূল বলেন কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করতে পারেন? অর্থাৎ আল্লাহ তার দোয়া কবুল করবেন না। যদি হালাল খাবার খাওয়া যায়, নিয়ত যদি সঠিক থাকে, উল্টাপাল্টা কাজে যদি আমি নিয়ত না করি, তাহলে তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে তাৎক্ষণিক দোয়া কবুল করে নেবেন, আরেকটা হচ্ছে এটা আল্লাহ রেখে দিবেন, কিয়ামতে দান করবেন। আরেকটা হচ্ছে এই দোয়ার বিনিময়ে আল্লাহ তার থেকে অন্য আযাব গজব হটিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তার মানে দোয়ার মতো যদি দোয়া করা যায়, শর্ত পূরণ করে যদি দোয়া করা যায়, আমার আপনার দোয়া ওই তীর মিস হতে পারে, বারুদ মিস হতে পারে, বন্দুকের ফায়ার মিস হতে পারে, কামানের গোলা মিস হতে পারে, কিন্তু দোয়া কখনো কি হবে না? মিস হবে না। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 186 নম্বর আয়াতে আসছে, আল্লাহ বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আর আমার বান্দা যখন আমাকে ডাকে, আমার সম্পর্কে প্রশ্ন করে, তখন বলো আমি তো নিকটেই আছি, আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। যখন সে আমাকে ডাকে, তাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ। 40 নম্বর সূরা, সূরা আল মুমিন, সূরার নাম কি? 60 নম্বর আয়াত আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। অর্থাৎ আমি আপনি যেইভাবেই দোয়া করি না কেন, যদি শর্ত পূরণ করে দোয়া করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম 37 নম্বর সূরা, সূরা সাফফাত 102 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। الله أكبر বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ওই সন্তান যখন পিতার সাথে চলার মতো উপযোগী হলো, অর্থাৎ 7 থেকে 11-12 বছরের মতো হয়ে গেল, বাবার সাথে চলতে ফিরতে পারে। এবার বাবা একদিন তাকে বলছে, ইন্নী আরা ফিল মানাম, ও আমার প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে জবাই করছি, এখন তোমার অভিমত কি, অভিপ্রায় কি, তুমি কি বলতে চাও? হোয়াট ইজ ইওর অপিনিয়ন, তোমার অপিনিয়নটা কি, অভিপ্রায় অভিমতটা কি? এবার সন্তান দেখেন কি সুন্দর জবাব দিচ্ছে, বলছে যে ইয়া বাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি যা আদেশ প্রাপ্ত হয়েছেন তা করেন, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন, তিনি তাকে মিনায় নিয়ে গেলেন। হাদিসে এই ঘটনা বর্ণনা হয়েছে,
যে তিনি বিভিন্ন জায়গায় গেলে শয়তান প্ররোচনা দিতে থাকে, আর শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয়। এখন যেইভাবে হাজিরা কঙ্কর নিক্ষেপ করছে, এবার সর্বশেষ মিনায় এনে তাকে যখন জবাইয়ের জন্য তিনি শোয়ান, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহান কুরবানির মাধ্যমে আমি তাকে উদ্ধার করলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা নিয়ে এলেন, জিবরিলকে বললেন, জিবরিল একটা দুম্বা নিয়ে যাও, ওই ইসমাইলের জায়গায় দুম্বাটাকে রেখে দাও। আসলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চেয়েছেন, কিভাবে তিনি আল্লাহর রাস্তায় যেতে পারেন, কিভাবে মানুষের ইমাম হতে পারেন। তাকে দিয়ে আল্লাহ কাবা ঘর নির্মাণ করবেন, তাকে দিয়ে আল্লাহ হজের এই বিষয়গুলো আল্লাহ করবেন। বিভিন্ন জায়গায় যে মানুষ কোরবানি দিচ্ছে, কঙ্কর নিক্ষেপ করছে, তার স্মৃতি বিজড়িত। তাকে এত বড় ইমাম বানাবেন, নেতা বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করছেন, পরীক্ষা করে দেখছেন। তার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। এবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কাউসার দান করলেন। মক্কার লোকেরা যখন বলা শুরু করলো যে মুহাম্মদ যখন মৃত্যুবরণ করবে, তার তো কোনো ছেলে নাই, তার বংশের বাতি প্রদীপ কে জ্বালাবে, সেও মারা যাবে, তার এই নবুয়ত, তার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সে তো লেজ কাটা নির্বংশ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন, সূরাতুল কাউসার, কোরআনের 108 নম্বর সূরা, 1 থেকে 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পারেন না আপনারা? আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না, নিশ্চয় আমরা, অর্থাৎ আমি আল্লাহ নিজে, কাল কাউসার, তোমাকে কাউসার দান করেছি। উই হ্যাভ গিভেন টু ইউ আল কাউসার, আমি তোমাকে, অর্থাৎ আমরা তোমাকে কাউসার দান করেছি। এবার তোমার কাজ কি? আমি তো কাউসার দান করলাম, তোমার এবার কাজ কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সো পারফর্ম প্রেয়ার টু ইওর লর্ড, তোমার রবের জন্য সালাত কায়েম করো। ওয়ানহার, এবং নহর করো, কোরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার শত্রু যারা, তারাই হলো নির্বংশ, তারাই হলো লেজ কাটা। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তৎকালীন মক্কার বড় বড় নেতা ছিল, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো বলেছিল। বলেন তো পৃথিবীর কোথাও কোন জায়গায় তাদের বংশ আছে কিনা? বংশ না থাকুক, তাদের কোনো অনুসারী আছে কিনা, তাদের কোনো বই পুস্তক আছে কিনা, তাদের কোনো নাম গন্ধ আছে কিনা, বরং তাদের নামটা মানুষ স্মরণ করে, ঘৃণার সাথে স্মরণ করে, ঠিক কিনা বলেন? সন্ত্রাসীকেও মানুষ স্মরণ করে। আমাদের এলাকায় অমুক সন্ত্রাসী ছিল, মানুষকে অনেক জ্বালিয়েছে, মানুষকে অনেক ভাবে উত্তপ্ত করেছে, মানুষকে অনেক ক্ষতি করেছে, তার কথাও মানুষ স্মরণ করে। একজন ভালো মানুষের কথাও স্মরণ করে, ভালো মানুষের কথা স্মরণ করে শ্রদ্ধার সাথে, আর খারাপ মানুষের কথা স্মরণ করা হয় ঘৃণার সাথে, ঠিক কিনা বলেন? ওই আবু জাহালের কোনো অনুসারী নাই, কোনো বই পুস্তক নাই, তার নামে কোনো গান, কবিতা, গজলও নাই। সেই যুগে তারা নবীর বিরুদ্ধে গান, গজল, কবিতা রচনা করত। আবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরার পক্ষে তারা গান, গজল রচনা করত। বর্তমানে আমার নবীর নামে পৃথিবীতে লক্ষ লক্ষ গান, গজল, পৃথিবীতে লক্ষ লক্ষ কবিতা, বই আছে, কোটি কোটি অনুসারী আছে। প্রতিদিন যখন আজান দেওয়া হয়, ওই আজানের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? আছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজানে নবীর নাম আছে, আকামতে নবীর নাম আছে। নামাজের ভিতরে কি আছে? নামাজের ভিতরে আছে, নামাজের ভিতরেও আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
আবার দেখেন নামাজের ভিতরে কিছু আছে ফরজ কাজ, কিছু আছে সুন্নত কাজ, আছে না নাই? ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে। এই সুন্নত গুলো হলো আমার নবীর অনুসরণ। আপনি ওঠা বসায় বলেন আল্লাহু আকবার, আপনি বুকের উপর হাত বাঁধেন, নাভির নিচে হাত বাঁধেন, এটা হলো একটা সুন্নত কাজ। আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষে যখন আমিন বলেন, এটা একটা সুন্নত কাজ, আমিন বললেন। এইভাবে নবীর স্মরণ সব জায়গায় আছে না নাই? আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন ডান পাশ দিয়ে হাঁটেন, কার অনুসরণ? নবীর অনুসরণ। আপনি যখন কথা বলেন, সত্য কথা বলেন, এই নির্দেশনাটা কে দিয়েছে? অর্থাৎ প্রতি কদমে কদমে আপনি যখন খাবার খান, খাবারটা ডান দিক থেকে খান, অল্প করে খান, 1/3 এটা কার অনুসরণ? নবীর অনুসরণ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন যে তারা লেজ কাটা, আমার নবী লেজ কাটা না। কিয়ামত পর্যন্ত আমার নবীর অনুসারীর কোনো অভাব হবে না, তাকে অনুকরণ করার কোনো লোকের অভাব হবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন 6 নম্বর সূরার 162 নম্বর আয়াত, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। قل إن صلاتي, বলো আমার সালাত, my prayer, ওয়ানুসুকি and my sacrifice, আমার সালাত আমার কোরবানি, আমার জীবন আমার মরণ সে আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হলো কোরবানি, আমাদের নবীর যুগ পর্যন্ত কোরবানি, প্রত্যেক উম্মতের মাঝে আছে কোরবানি। সুবহানাল্লাহ বলেন। 22 নম্বর সূরা, সূরা আল হজ, সূরা আল হজ 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির মধ্যে আমি উম্মতের এই প্রত্যেক জাতির মধ্যে আমি কোরবানির এই বিষয়টা দিয়ে দিয়েছি। অর্থাৎ তারা যেন যখন জবাই করে চতুষ্পদ জন্তুর উপর আল্লাহর নাম নেয়। অর্থাৎ কোরবানির এই বিষয়টা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে কোন জাতিতে এটা বন্ধ হয় নাই, সব জাতিতে এই কোরবানি ছিল। ঠিক না বলেন? তাহলে কোরবানির আমরা ইতিহাস বর্ণনা করলাম। কোরবানির গুরুত্ব কি? কোরবানি হচ্ছে আল্লাহর একটা নির্দেশ, সব জাতিতে এটা ছিল। আমাদের মাযহাবে এটাকে ওয়াজিব বলা হয়েছে, অন্য মাযহাবে এটাকে সুন্নত বলা হলেও খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, অতএব তোমার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করো এবং কোরবানি করো। এই আয়াতের আলোকে একদল ফকি তারা বলেছেন যে কোরবানি করা কি ওয়াজিব, কোরবানি করা কি ওয়াজিব। এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা স্মৃতি, আল্লাহর একটা নির্দেশ, আল্লাহর জন্য কোরবানি করতে হবে। এটা মুত্তাকি হওয়ার অন্যতম একটা উপায়। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আদম আলাইহিস সালামের যেই পুত্রের কোরবানি কবুল করা হয়েছে, তিনি বলছেন যে নিশ্চয় আল্লাহ, যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, তারা তাকওয়াবান, এই জাতীয় লোকের কাছ থেকেই আল্লাহ সবকিছু গ্রহণ করে থাকেন। কোরবানি বলেন, হজ বলেন, যাকাত বলেন, সবকিছু আল্লাহ গ্রহণ করেন কার থেকে? কার থেকে গ্রহণ করেন? মুত্তাকিদের থেকে। কার থেকে গ্রহণ করবেন? সবাই বলেন। মুত্তাকি ছাড়া কারোর কাছ থেকে আল্লাহ কোনো কিছু গ্রহণ করেন না। অতএব আপনাকে আমাকে প্রকৃত মুত্তাকি হতে হলে প্রকৃত কোরবানি করতে হবে। মানুষ দেখানো, গোশত খাওয়ার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য, এলাকায় বাহবা কুড়ানোর জন্য, অমুক দেখো 5টি গরু কোরবানি দিচ্ছে, অমুক 5টি ছাগল কোরবানি দিচ্ছে, এরকম কিছু মানুষ বলুক, এটার জন্য যদি কোরবানি দেওয়া হয়, ওই কোরবানি কি হবে? বাতিল হয়ে যাবে, আরো গুনাহ হবে। আরো কি হবে? কোরবানিও দিলেন, গুনাহও কামাই করলেন। কেউ যদি লোক দেখানো হজ করে, তার টাকাও গেল, পরিশ্রমও গেল, আবার গুনাহও হলো। কেউ যদি
লোক দেখানোর জন্য সালাত কায়েম করে, শুধু গুনাহ না, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের সালাতে অমনোযোগী এবং তারা লোক দেখানোর জন্য করে থাকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য করে থাকে। অর্থাৎ কেউ যদি লোক দেখানো সালাত আদায় করে, কেউ যদি লোক দেখানো কোরবানি করে, কেউ যদি লোক দেখানো হজ করে, যাকাত দেয়, তাহলে এটা তার জন্য কি হবে? ধ্বংসের কারণ হবে। কার জন্য করতে হবে? একমাত্র সবাই বলেন আল্লাহর জন্য। আমরা কি আল্লাহর জন্য করি? ম্যাক্সিমাম কাজ আমরা আল্লাহর জন্য করি না। আমার পীর সাহেব কি বলেছেন, আমার পীর সাহেবের তরিকা ফলো করে আমি করি, আমার হুজুরের তরিকা ফলো করে আমি করি, আমার একজন শায়েখ আছেন, শায়েখের তরিকা ফলো করে আমি করি। আমাকে যখন একজন বললেন যে না এটা ইসলামে নাই, কোরআনে নাই, তখন ওই হুজুরের কাছে আমি আর যাই না। ঠিক না বলেন? আপনাকে যদি আমি বলি যে আপনি জোরে জোরে জিকির করবেন না, তখন আপনি বলবেন যে এই মসজিদে আর যাওয়া যাবে না, এই মসজিদে কি যাওয়া যাবে না। কারণ যে সঠিক কথা বলে আপনি তার কাছে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন কার কাছে? যে আপনাকে ভুলভাল শিক্ষা দেয়। আপনি ধার্মিক না, আপনি অন্ধ ধার্মিক, আপনি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণকারী না, আপনি ভুল অনুসরণকারী। অনেকেই কি বলে জানেন? কয় আমার পীর সাহেব যা বলে আমি তা মানবো, এতে যদি আমার জাহান্নামেও যাওয়া লাগে তাও জাহান্নামে যাব, বলে কি না? তাহলে পীর সাহেব আপনার এত বড় হয়ে গেল, কোরআন সুন্নাহ সঠিক রাস্তা সহিহ হাদিস এটা আপনার কাছে ছোট হয়ে গেল। এজন্য আপনাকে আমাকে বলতে হবে যে কোরআন সুন্নায় যা আছে আমরা তাই করব। পারা যাবে না ইনশাআল্লাহ? আমার ভুল থাকতে পারে, আমার পীর সাহেবের ভুল থাকতে পারে, আমার শায়েখের ভুল থাকতে পারে। কোরআন সুন্নাহ কি ভুল আছে? কি বলেন আছে? ভুল করে কারা? মানুষ ভুল করে, খতিব ভুল করে, ইমাম ভুল করে। এখন দেখেন আপনারা কত সচেতন, এক আমিন ভুল করে আপনার আইলটা এইদিকে ঠেলে দিয়েছে এক হাত, আপনি বলছেন এটা আমি মানি না। আপনি যশোর থেকে আরেক আমিন ভাড়া করে এনেছেন, এবার সে ঠেলে দিয়েছে এইদিকে এক হাত, ওই লোক বলছে আমি এই আমিন মানি না। সে খুলনা থেকে আরেক আমিন নিয়ে এসেছে, সে দিয়েছে এবার এদিকে এক হাত, সে বলছে এই আমিন মানি না। আরেকজন নিয়ে এসেছে ঢাকা থেকে আমিন। এবার এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই বিচার সালিশ করে এবার মাঝখান থেকে একটা আইল করে দিয়েছে। আছে না নাই? আমিনের কথা আপনি মানছেন না, উকিলের কথা মানছেন না। এক উকিল বলছে যে এই জায়গায় কেস করেন, এই করেন, ওই করেন, আপনি আরেক উকিলের সাথে পরামর্শ করছেন, উনি তো এটা বলছে, বলছে না এটা সঠিক বলে নাই। আপনি এবার কি করলেন? ওই উকিল বাদ দিয়ে, জজ কোর্টের উকিল বাদ দিয়ে আপনি ধরলেন সুপ্রিম কোর্টের উকিল, সুপ্রিম কোর্টের উকিল বাদ দিয়ে ধরলেন হাইকোর্টের উকিল। দুনিয়ার জীবনে আপনি কত স্মার্ট, আর ধর্মের দিক থেকে আপনি কি একেবারেই দুর্বল, একেবারে দুর্বল। অসপাড়া গায়ের সবাই জানে এই যে এই পীর সাহেব কোনো লেখাপড়া জানে না, ক্লাস 2-3 পর্যন্ত লেখাপড়া করেছে। এই পীর সাহেব ভালো না, নারী পুরুষ একসাথে জিকির করে। এই পীর সাহেব মহিলাদেরকে মুরিদ করে, মহিলাদের সাথে দেখা দেয়। তারপরও আপনি ওই পীর সাহেবের কি ছাড়ছেন না? তার পা ছাড়ছেন না, দামান ছাড়ছেন না। তাহলে আপনি কোরআন সুন্নাহর প্রকৃত অনুসারী না, আপনি মুত্তাকি না, আমি মুত্তাকি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুক, আমরা যেন পৃথিবীর সবার হাত ছেড়ে একমাত্র কোরআন এবং সুন্নাহর দামান ধরতে পারি, আল্লাহর রশি আঁকড়ে ধরতে পারি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিকভাবে ইসলাম বুঝে, সঠিকভাবে নবীর আদর্শ বুঝে সে অনুযায়ী আমল করার, সে অনুযায়ী চলার, মানার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন, কবরস্থ যারা আছেন তাদেরকে ক্ষমা করে দিন, আমাদের মধ্যে যারা ঋণী আছেন তাদেরকে ঋণ মাফের তৌফিক দান করে দিন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।